শীত গ্রীষ্ম বর্ষা ডিমই আমাদের ভরসা। সেদিন ফ্রিজ খুলে দেখি পড়ে রয়েছে বেশ কয়েকটা ডিম, নেই একটাও সবজি। আর কয়েকদিন ধরে যা বৃষ্টি চলছে, কর্তামশাইকে বলতেও পারছি না বাজার যেতে। তাই ভাবলাম ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি নিজেও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তাই আজ বানাবো ডিম কোরমা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 7টা ডিম আগের থেকেই সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার প্রত্যেক কটা ডিমের গায়ে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় তেল ছিটকে না আসে। এবার প্যানে সাদা তেল গরম করে নেব, তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বানিয়ে নেব বেরেস্তা। দেখুন বন্ধুরা, কত সুন্দর লালচে বাদামি রঙের বেরেস্তা আমি বানিয়ে নিলাম। বেরেস্তা আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি, কারণ তেলটা যাতে একটু টেনে নেয়। এই একই তেলের মধ্যে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ঘিটা ভালো মতন গরম হয়ে আসলে আগের থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে নেব। এইরকম হালকা বাদামি করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এবার ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। তার জন্য লাগবে একটা তেজপাতা, ছোট্ট একটা দারচিনিকে ভেঙে নিয়েছি, 2 থেকে 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর কয়েকটা গোলমরিচ। এই সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে তখন দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। তাতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন রসুন বাটা। রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার দেব কিছু মশলা। তার জন্য লাগবে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন শুকনো আদার গুঁড়ো। এই শুকনো আদার গুঁড়ো যে কোনো গ্রসারি শপে তোমরা পেয়ে যাবে। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 বাটি কাজু বাদামের পেস্ট। এখানে আমি 8 থেকে 10টা কাজু বাদামকে ভালো করে আগের থেকে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাকেও আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন জল ঝরানো টক দই। সব কিছুকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দেবো। এতে কিন্তু মিষ্টি আর হবে না, টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি, আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসছে। এবার দিয়ে দেবো ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এবার গরম গরম পরিবেশন করব লুচি, পরোটা, পোলাওয়ের সাথে। তোমাদেরও যদি এই রেসিপিটা পছন্দ হয় অতি অবশ্যই বানিয়ে নিতে পারো। একদম ভালো একটা ডিনার রেসিপি। যে কোনো দিন রাত্রিবেলা তোমরা এটা লুচি, পরোটা, যে কোনো পোলাও, যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু পরিবেশন করতে পারো। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন আসি, আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।